আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোদেরকে আমি বড় মায়া করে, তোদেরকে আমি বড় মহব্বত করে, বড় আদর করে বানিয়েছি। এই পৃথিবীর বুকে যা কিছু আমি সৃষ্টি করেছি সব কিছুকে বলেছি কুন, হও, হয়ে গেছে। এই পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টির মাঝে সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে না, শুধুমাত্র চারটা জিনিস ছাড়া। এক নম্বরে হচ্ছে আল্লাহর আরশ, দুই নম্বরে হচ্ছে, মনোযোগ আছে আপনাদের? এই বাবারা, আপনাদের কি মনোযোগ আছে সবার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছি সব কিছুকে বলেছি কুন ফায়াকুন, হয়ে গেছে, শুধুমাত্র চারটা জিনিস ছাড়া। এক নম্বরে হচ্ছে আল্লাহর আরশ, দুই নম্বরে হচ্ছে কলম, তিন নম্বরে হচ্ছে জান্নাতুল আদন, চার নম্বরে হচ্ছে আদম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই আদমকে আমি বড় আদর করে, বড় মহব্বত করে, আমি আমার কুদরতি হাতে আমার ইচ্ছা মতো মনের মর্জি মাফিক বড় মায়া করে বানিয়েছি। 60 বছর হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের সূরতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইরফা রাসাক, ইরফা রাসাক, হে আদম তোমাকে আমি কথা বলার শক্তি দিলাম, তোমাকে আমি শোনার শ্রবণ শক্তি দিলাম, দেখার দৃষ্টি দিলাম, সব কিছু দিলাম, কিন্তু কথা বলো না কেন? 60 বছর হয়ে গেছে তোমারে আমি বানাইলাম। ইরফা রাসাক, তুমি মাথা তুলো। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, আমাকে শোনার শক্তি দিয়েছেন, দেখার দৃষ্টি দিয়েছেন। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, সব পাইলাম, শুধুমাত্র একটা জিনিস পাই নাই, সেটা হচ্ছে আল্লাহ আপনার অনুমতিটা আমি পাই নাই। একটা জিনিস পাই নাই, সেটা হচ্ছে আপনার অনুমতিটা পাই নাই। কথা যে বলবো সেই অনুমতিটা আমি পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আদম, তুমি আমার কাছে অনুমতি চেয়ে আমাকে তো খুশি করেছো, এত আনন্দিত করেছো। সর্বপ্রথম তোমাকে বানিয়ে, আদম বানিয়ে তো খুশি হয়েছি। তুমি কথা বলার অনুমতি চেয়ে আমাকে এত আদব দেখিয়েছো। ভালো করে কথাগুলো খেয়াল করবেন। যে আদব দেখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, এই আদবের সম্মান আল্লাহর কাছে এত বেশি, আদবের মর্যাদা এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আদম, তুমি আমার কথা বলার অনুমতি চেয়ে আমাকে তো খুশি করেছো, যাও যাও তোমার এই আদবের কাছে আমি এত খুশি হলাম, তুমি আমার কাছে অনুমতি চাওয়ার কারণে, আদব দেখানোর কারণে আমি তোমার উপরে তো সন্তুষ্ট হয়েছি, এত খুশি হয়েছি। যাও যাও আদম, তোমাকে নগদে আমি 3টা পুরস্কার দিয়ে দিলাম, তোমাকে 3টা আমি পুরস্কার দিলাম। এক নম্বরে হচ্ছে তোমার জাত হবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাই দিলাম তোমার সন্তানদেরকে। আজকে মানুষ আমরা যে দুনিয়াতে এসেছি, আমরা মানুষ হয়েছে, মনে রাখতে হবে একমাত্র আদবের কারণে। আদবের কারণে আল্লাহ খুশি হয়ে আল্লাহ নগদে 3টা পুরস্কার দিলেন। বলেন তো কয়টা? এই ভাইরা বলেন কয়টা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা। এক নম্বর আমার আল্লাহ বলছেন, যাও তোমার জাত হবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। জোরে জোরে বলেন মারহাবা। আজকে সেই মানুষ দুনিয়াতে আমরা এসে বাইয়ে বাইয়ে ফিতনা ফেসাদ আছে না নাই, রক্তপাত আছে না নাই, আজ মারামারি হানাহানি, সেই সৃষ্টির শ্রেষ্ঠ জীব তুমি দুনিয়াতে এসে আল্লাহর বান্দাকে তুমি পাখির মতো গুলি করে হত্যা করছো। এর জবাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? বলেন। আল্লাহর শ্রেষ্ঠ জীব এই মানুষ হয়ে তুমি আল্লাহর আরেকজন বান্দাকে তুমি যে পাখির মতো গুলি করে হত্যা করছো, মনে রাখতে হবে তুমিও যেমন কোনো মায়ের সন্তান, সে কোনো মায়ের সন্তান। তাহলে যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছে। এক নম্বরে বলছেন তোমার জাত হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। 2 নম্বরে হবে আহসানি তাকওয়িম, তোমার জাত হবে সুন্দর অবয়বের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। তোমার
সন্তানরা সুন্দর চেহারার অধিকারী হবে। আহসানি তাকওয়িম। এই যে আমার আলমগীর ভাই, যদি রংটা একটু বেশি ফর্সাও না হয়, তারপরে চেহারা মধ্যে মায়া আছে না নাই? কথা বলেন, আছে কি না? এই যে চেহারা দেখলেই মায়া লাগে। এই যে মানুষ কত কালো কালো একেবারে মানুষ আছে না, দেখলেই মায়া লাগে। এই মায়া আমাদেরকে আল্লাহ পুরস্কার হিসেবে দিয়েছেন একমাত্র আদব দেখানোর কারণে। সুবহানাল্লাহ পড়েন। এই আদবের মর্যাদা, আদব যার বেথর নাই, তার ইবাদত আল্লাহর কাছে 2 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আদবের সম্মান আল্লাহর কাছে এত বেশি। আদবে, সেই জন্য আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। আজ শয়তান হয়েছে শুধুমাত্র বিয়াদবের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উসজুদ লি আদম, আদমকে সেজদা করো। হে আবুল মুকাররম, আদমকে সেজদা করো। ইবলিস শয়তান বলছে, আল্লাহ আপনি আমাকে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আর এখনই আমার সামনে পচা কাদা মাটি দিয়ে আমার সামনে বানিয়েছেন এই আদমকে, আপনি বলেন তাকে সেজদা করার জন্য? এটা কি মেনে নেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উখরুজ মিন্নি মালাউন, বের হয়ে যা। আল্লাহ বের হয়ে যাব? সম্মানিত ফেরেশতা আবুল মুকাররম বলছে, আল্লাহ বের হয়ে যাব? 6 লক্ষ বছর ইবাদত করেছি। আল্লাহ বলছেন, কি যাস? বলে সামনে, ডানে, বামে, পেছনে সব ক্ষমতা আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা, তুই যেহেতু আমার 6 লক্ষ বছর ইবাদত করেছিস, তোরে আমি সেই ক্ষমতা দিয়ে দিলাম, তোরে আমি সেই ক্ষমতা দিয়ে দিলাম। তবে মনে রাখতে হবে, উপরে এবং নিচে এই 2 জায়গা আমি আমার জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই 2 জায়গা আমি আমার জন্য রেখে দিলাম। তুই সারা জীবন আমার বান্দাকে গুনাহ করাবি, পাপ করাবি, নামাজ থেকে দূরে রাখবি। আমার বান্দারা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, জুলুম করবে। যে মুহূর্তে আমার বান্দার বুঝে আসবে সে অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, আর যখন রাতের গভীরে অন্ধকারে তাহাজ্জুদের সিজদায় চলে যাবে, ওই সিজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিবে, ওই চোখের পানি গড়িয়ে চেহারা পর্যন্ত আসতে দেরি লাগবে। জবান দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আর ওই সুবহানা রাব্বিয়াল আলা বলতে দেরি লাগবে, চোখের পানি চেহারা পর্যন্ত আসতে দেরি লাগবে। আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিতে দেরি লাগবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার হাত চানি যত আসু, চলনার হাত চানি যত আসু, পেছনে ফিরো কবু থাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দা যখন গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, জুলুম করবে, সে যখন বুঝে আসবে, তার যখন বুঝে আসবে সে অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, সেই নামাজ থেকে দূরে ছিল, সেই সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বান্দার যখন বুঝে আসবে, বান্দা যখন অনুতপ্ত অনুশোচনা করবে, আর
রাতের গভীর ওই তাহাজ্জুদের সিজদায় চলে যাবে, ওই নামাজের মুসল্লায় চলে যাবে, মসজিদের বারান্দায় গিয়ে যখন সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দার চোখের পানির পাওয়ার এত বেশি। আমার নবী ডাক দিয়ে বলেন, ওগো জিব্রাইল, তুমি আমাকে একটু বলো জাহান্নামের আগুনের ভয়াবহতা কেমন হবে, জাহান্নামের আগুনের ভয়াবহতা কেমন হবে। আমার নবী, আপনার নবী বলেন, ওই কঠিন জাহান্নামের আগুন কেউ নিভাইতে পারবে না, 7 সাগর 13 নদীর পানি দিলেও কেউ নিভাইতে পারবে না, একমাত্র মুমিনের চোখের পানির পাওয়ার। ওই মুমিনের চোখের পানির পাওয়ার এত বেশি, 1 ফোঁটা মুমিনের চোখের পানি যদি জাহান্নামের আগুনে পড়ে মুহূর্তের মধ্যে ওই জাহান্নামের আগুন শেষ হয়ে যাবে। আর একটু জোরে বলবেন নাকি আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফালইয়াদহাকু ক্বালিলা ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা তুমি কম কম করে হাসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদতে হবে। কিন্তু আমরা হাসি বেশি, কাঁদি কম। বলেন তো, চোখের পানির পাওয়ার কম না বেশি? আরে জোরে বলেন, কম না বেশি? আমার নবী বলেন, আমার বান্দার অন্তরে যখন আমি আল্লাহর ভয় চলে আসে, ওই বয়ে যখন চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি একেবারে অল্প হতে পারে, একেবারে হাদিস শরীফে এসেছে, একেবারে ওই চোখের পানির পাওয়ার এত বেশি। আমার নবী, আপনার নবী বলেন, একেবারে মাছির মাথার সম পরিমাণ যদি হয়, গড়িয়ে চেহারা পর্যন্ত আসতে দেরি লাগবে। আমার নবী বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই একটা সেজদার মাধ্যমে আমি জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। আর 2 নম্বরে হচ্ছে, আমার বান্দা যখন বুঝে আসবে অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, সে না বুঝে বুঝে অন্যায় করেছে, যখন আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে এই 2 হাত এভাবে তুলে চোখের পানি ছেড়ে দিবে, আমি আল্লাহর দিকে যখন এভাবে হাত তুলে দিবে, তুলতে দেরি লাগবে, চোখের পানি আসতে দেরি লাগবে, আমি আবার বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে দেরি লাগবে না। আপনার নবী, আমার নবী বলেন, হাব্বু ইলাইয়া হাসলাতানে মিন আবদিহি, আমার বান্দার এই 2টা হাসলাত আমার বড় বেশি পছন্দের, বড় প্রিয়, বড় বেশি পছন্দের। এই 2টা সময়ে যখন সিজদায় গিয়ে আমি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, আর 2 নম্বরে হচ্ছে হাত তুলে যখন চোখের পানি ছেড়ে দেয়, আমি তখন আমি আল্লাহ আমার বান্দার দিকে 99 ভাগ মায়ার নজরে তাকাই ফেলি। জুড়ে বলেন। দুনিয়াতে আমার নবী বলেন, আল্লাহ 2 বার তাকায়, যখন সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দেয় সুবহান রাব্বিয়াল আলা বলে, আর যখন আল্লাহর আরশে আজিমের দিকে ভাবে 2 হাত তোলে, যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে 99 ভাগ মায়ার নজরে বান্দার দিকে তাকায়। দুনিয়াতে 2 বার, আর কিয়ামতের দিন আল্লাহ 1 বার তাকাবেন। সুবহানাল্লাহ পড়েন। গুনাহগার বান্দারা যখন সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে, যখন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, ওই গুনাহগারের পাশে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন